এই মুহূর্তে যে খবর একেবারে এক্সক্লুসিভ, জি 24 ঘন্টায় মুখ খুলেছেন সন্দীপ ঘনিষ্ঠ অর্থাৎ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস। কি বলছেন তিনি? আমি ষড়যন্ত্রের শিকার, আমাকে টার্গেট করা হয়েছে, কোনো অন্যায় করিনি সওয়াল করছেন বিরূপাক্ষ বিশ্বাস। শুনুন। বিগত 1.5 মাসেরও বেশি সময় ধরে একটা নাম নিয়ে সবথেকে বেশি জল্পনা হয়েছে, একটা নাম নিয়ে সবথেকে বেশি বিতর্ক বলুন তর্ক বলুন সমস্তটাই হয়েছে। বিরূপাক্ষ বিশ্বাস কি করছেন, কেমন আছেন তিনি, এবং বিরূপাক্ষ বিশ্বাস ঠিক কি বলতে চাইছেন? বিরূপাক্ষ কি বলবো জানি না, কিন্তু একটা জিনিসই জানতে চাইবো যে এই মুহূর্তে আপনার স্ট্যাটাসটা কি? আপনি চিকিৎসক আছেন না নেই? হ্যাঁ, চিকিৎসক তো আছি, রেজিস্ট্রেশন এখনো আছে, কিন্তু অফ লেট আই হ্যাভ বিন সাসপেন্ডেড ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এটার জন্য প্রচণ্ড মানসিক কষ্টে আছি, অর্থনৈতিক কষ্টেও আছি, পরিবারও প্রচণ্ড কষ্টে আছে, সবাই খুব কষ্টে আছি এই সময়টা। দিস ইজ দ্য স্টেটাস। এর থেকে মানে আমি আমার গোটা লাইফ টাইমে মানে এত খারাপ কিছু ফেস করিনি আমি। দিস ইজ প্রবলি দ্য ফার্স্ট টাইম আই এম ফেসিং ইট, অ্যান্ড দ্যাট টু ফর নো রিজন, কোনো কারণ ছাড়া আমাকে এই পুরো জিনিসটা ফেস করতে হচ্ছে। বলা হচ্ছে যে বিরূপাক্ষ বিশ্বাস থ্রেট কালচার চালাতেন, তিনি থ্রেট কালচার চালিয়েছেন, থ্রেট সিন্ডিকেটের তিনি শেষ কথা। এই বিষয়টা নিয়ে কি বলতে চান? এই নারকীয় ঘটনার উপরে যারা নিজেদের রাজনৈতিক রুটি শেখে, ইফ আই রিপিট মাই ওয়ার্ড, যারা নিজেদের রাজনৈতিক রুটি শেখে তারা এই জিনিসটা করেছে। একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল, নামটা আমি বলবো না, তথ্যটা আমি দিয়ে দেবো। আপনাকেই কেন টার্গেট করা হলো, কি কারণ? অন্যান্য অনেক চিকিৎসক যারা প্রো গভর্নমেন্ট তাদেরকে টার্গেট করা হয়েছে, শুধু আমাকে আগে করা হয়নি। জবের থেকে মেডিকেল কাউন্সিল একটা টিম ভিজিট করেছিল আরজিগড়ে, তবে থেকে ওরা এই নামগুলোর পিছনে ওরা লেগেছে। কেন, কারা লেগেছে সেটা তো আমি যাবো না, কারণ কি দুর্ভাগ্যবশত তারাও কয়েকজন চিকিৎসক, আমি যেন তাদের সম্বন্ধে কিছু বলবো না, আমি অত্যন্ত ব্যথিত। তবে হ্যাঁ, রাজনৈতিক প্রতিহিংসা অতি অবশ্যই। এই যে আরজিগড়ে একটা ঘটনা ঘটলো, আপনারা দেখলেন 2 দিন আগে, একটা এনকোয়ারি কমিটির মধ্যে কিছু ছেলেকে হেনস্থা করা হলো। ওটা কি থ্রেট ছিল না? যারা আন্দোলনকারী ছিল তারাই কিন্তু তার উপর সরব হয়ে সেই ছেলেপেলেগুলোকে মারধর করলো। সেইটা থ্রেট নয়, দিস ইজ থ্রেট সিন্ডিকেট। এই যে আমাদের এখন আক্রান্ত করা হচ্ছে বিভিন্নভাবে, স্পেশালি থ্রু সোশ্যাল মিডিয়া, দিস ইজ থ্রেট সিন্ডিকেট। কারা করছে, কাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন? এক সংখ্যক চিকিৎসক, আমার সম্মান তাদের প্রতি, আরেক সংখ্যক যারা ধরে নিন চিরকালই অন্যান্য দলের মতাদর্শে চলে, তারাই করছে এই জিনিসগুলো, যতদূর আমার ধারণা। আপনার নামেও একটা 2017 সালের স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটা ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল যে আপনি অন্য রাজনৈতিক দলের কর্মীদের আপনি হুমকি দিচ্ছেন। সেই স্ক্রিনশটটা নিয়ে কি বলবেন? আই গট দ্য পোস্ট, আর বানানটা ভালো করে দেবো, আমার বানানটা হচ্ছে BIRUPAKSH, বিশ্বাস। প্লাস আমি আমার কোনো প্রোফাইলের আগে ডক্টর লাগাই না কখনো। ওটা একটা ফেক প্রোফাইল বানিয়ে দুম করে একটা স্ক্রিনশট নিয়ে ওটা বের করে দিয়েছে। ওই ভাষা কেউ কথা বলে? কোনো ডাক্তার কথা বলে এই ভাষায়? মানে আপনি বুঝতে পারছেন কীভাবে জর্জরিত করে আজকে মৃতপ্রায় করে দিয়েছে আমাকে অলমোস্ট। উত্তরবঙ্গ লবিটা কি, এটা কারা, এটা কিভাবে চলে, এই অপারেশনসটা কি? আমি শিলিগুড়ির ছেলে হতে পারি, বাট দ্যাট ডাজ নট মিন যে আমি উত্তরবঙ্গ যাই বা বলা হচ্ছে তার কোনো পার্ট বা পার্সেল এই জাতীয় কিছু। আই মিন টু সে এই গোটা উত্তরবঙ্গ লবিটা এরাই তৈরি করেছে, এরাই বসে বসে এই হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল, সোশ্যাল মিডিয়া, যারা অন্যান্য রাজনৈতিক মতাদর্শে যারা বিশ্বাসী, কিছু আমি বারবার বলছি কিছু শ্রেণী ডাক্তারও তার মধ্যে আছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে মৌমিতা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।